সূরা কাহফের ভিতরে যুবক সম্পর্কে বলা হয়েছিল, তিনজন যুবক তারা একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয়। এমন সময় একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। তারা যখন পাহাড়ের গুহা থেকে বের হতে পারছিল না, তারা নিজেদের জীবনের যে কৃতকর্মগুলো ছিল তার ভিতরে যে ভালো কাজগুলো, সেই বর্ণনাগুলো নিয়ে আপনার কাছে ক্ষমা চাই। একজন যুবক ক্ষমা চাই যে সারাদিন পরিশ্রমের পরে সে যে ভালো কিছু নিয়ে যেত। আমি স্টপ করে দিচ্ছি, কারণ আপনি আরেকটা সূরার সাথে মিক্স করে ফেলছেন। এইটা না, আপনি বলেন, চেষ্টা করেন। এটা একটা আছে, অন্য সূরাতে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সূরা কাহফের ভিতরে তিনটা ঘটনা আছে। তার ভিতরে চতুর্থটা ঘটনা আছে, সেই ঘটনা আছে সাতজন যুবক, অনেক জায়গায় অনেক মানুষ বলেছেন 9 জন যুবক। এরা তৎকালীন সরকার খুব অত্যাচারী সরকার ছিল, মূর্তি পূজায় বাধ্য করছিল। এরা বাধ্য নিরাপদে আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্যে আমাদের আমরা আইন মানি না। এই কথা বলার কথা থেকে গ্রেপ্তার করে তারা অনুষ্ঠানে রাত্রেবেলা ফিরে আসে, তাদের সাথে থাকে। তারা রওনা খবর পরে এক জায়গায় যেয়ে একটা জোয়ার করে তারা আশ্রয় নেয়, আল্লাহকে প্রার্থনা করে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করো। তারা সেই জোয়ার করে আশ্রয় দেয়, জোয়ার বন্ধ হয়ে যায়। পরে তারা তাদের একসময় তারা জেগে যায়। তারপরে কেউ কেউ বলে যে আমরা কতক্ষণ ঘুমালাম, কেউ বলে একবেলা সে সময়, কেউ বলে একদিন। এইভাবে করার পরে একজন আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খাওয়া দিয়ে আসে। ওদের কাছে যে পয়সা ছিল সেই পয়সা নিয়ে একজন দোকানে গেল, বলতে আরেকজন বলে দিল সাবধানে দিও, সাবধানে কেনাকাটা করে ধারণা করো, কারণ আমরা তো একটা বিপদের ভিতরে ছিলাম, তাদের ধরা না করি। দোকানে যাওয়ার পরে খাদ্য কিনতে গেল, যাওয়ার পরে পয়সা দিল, মুদ্রা দিলে ওরা সে মুদ্রা চিনতে পারছে না। এক দোকানের আরেক দোকানদারকে বলছে যে এই মুদ্রার পদ্ধতি আগে, কিন্তু আমি জানি না, এই মুদ্রা তো আমি দেখিনি কোনোদিন। তখন একজন মুরব্বী বলছে এটা অনেক আগের ঘটনা। আপনি অনেক খুব পুরা ঠিক বলছেন, কিন্তু এটা শিক্ষা ছিল যে ওরা 300 বছরের বেশি ওরা ঘুমাচ্ছিলেন এবং তারপরে ওরা উঠে আসলেন। তা এখানে যে মেসেজ যেটা দুইটা, একটা হলো পরে তারা জেনে গেল যে এরা এই ঘটনাটা জানা হয়ে গেছে। প্রথম হলো যে যুবকরা কিন্তু এত কড়া রাজা ছিলেন, কেউ ওই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। যুবকরাই কিন্তু 7 জন যুবক তারা এটার বিরুদ্ধে রিপোর্ট করে। প্রথম তারা এটার প্রতিবাদ করে এবং তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়, তাদের পিছনে সৈন্য দিয়ে দেওয়া হয়, আল্লাহ তাদেরকে রক্ষা করে রাখে এবং তারা পুনর্জন্ম একটা মানুষ মরে গেলে তার আবার উঠে আসবে, এটা তারা বিশ্বাস করত। এটাই 300 বছর পরে তারা ফেরত নিয়ে আসেন আল্লাহ, তখন তারা ওই মুদ্রা দেখল এবং এটা একটা প্রচলিত গল্প হয়ে গেছে। তখন দেখা গেল যে না, এটা আল্লাহ ওই কমকে দেখাই দিলেন যে 300 বছর পরে আল্লাহ মানুষকে জীবিত করতে পারেন। এটা মূল মেসেজ হলো যে যুবকরাই কিন্তু সেখানে একটা ইম্প্যাক্ট করছিল এবং এই যুবকরা 300 বছর পরে আসলো, কিন্তু তার কিছুদিন পরে যুবকরা যে চলে গেল, তারপরে কিন্তু ওখানে আস্তে আস্তে ওই দেশে আরো মানুষ সাহস করে আসলো, যেখানে কিন্তু তখন খ্রিস্টান ধর্ম চলে আসে, যেটা কোরআনে আছে। জি, ওনার 2000 টাকা প্রাইস, একাউন্ট আমি এরকম যখন মাঝে মাঝে আপনারা আমি করতেছি যে আপনারা এনকারেজ হন, পড়ালেখা করেন। পড়ালেখা করলেই কোরআনকে জানতে হবে। কোরআনকে না জানার কিন্তু কোনো সুযোগ নাই আমাদের। কোরআন হলো আমাদের জীবন দর্শন। আমরা কি করবো, কি করতে পারবো না, এটা কিন্তু আমরা কোরআন শুধু আরবি পড়লে তো এটা হবে না। আরবি পড়লে এটার অর্থটা আছে, কিন্তু এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। কোরআনের আরবি থেকে বাংলা অনুবাদ কার কার আছে হাতে হাতে? বাকি কারণ নাই। আচ্ছা, আপনারা কোরআনে এখন তো ফোনে পাওয়া যায়, যে আমি দেখতে চাইছিলাম, আমি বসে ভাইয়ের ফোন থেকে দেখে নিলাম, একটা জিনিস শিওর হয়ে নিলাম। এখানে আপনারা চান কে কে বাংলা অনুবাদ? কে কে চান কোরআনের বাংলা অনুবাদ?
তাহলে আমার তো নাম্বার মিলতেছে না, অনেকের আছে আর অনেকের নাই। মাঝখানে দেখা যাচ্ছে একটা গ্রুপ আছে তাদের নাই, আবার তারা চান না। আপনারা কি ফোনের মধ্যে পড়েন এই জন্য চান না? আচ্ছা, তাহলে যাদের কোরআনের বাংলা অনুবাদ যাদের দরকার আমরা এখানে আমরা রেখে দেবো। নাজরুল রাকিব ভাইয়ের এখানে বা যেখানে আপনারা ভাই রাখতে পারেন। আপনারা সবাই যাতে এই কোরআনের অনুবাদ এখানে পেয়ে যান বাংলায়, এটার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? খাওয়া দাওয়া হচ্ছে, এই জন্য আমি সিরিয়াস কথা বলবো না। তারেক বিন জিয়া কে ছিলেন? আরেকজন যুবক, খুব নাম করা যুবক ইতিহাসে। আপনি জানেন একজন, ঠিক আছে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইসলামের সেনাপতি ছিল, মাশাআল্লাহ। জি, তারেক বিন জিয়াদের ওনারও 2000 টাকা তারেক লিখে রাখছেন, মাশাআল্লাহ। থেকে যা যা লাগে দিয়ে দেন, যে কয়টা, ঠিক আছে। তারেক বিন জিয়াদের গল্প একটু বলা লাগে। উনার বয়স ছিল যখন উনি স্পেন বিজয় করলেন, তখন ওনার বয়স ছিল আপনাদের বয়সী। তখন ইজাবেলা, স্পেনের যে রানী, সেই ইজাবেলা রানী 1 লক্ষ সৈন্য নিয়ে যখন তারেক বিন জিয়াদ এখান থেকে স্পেনে যখন ল্যান্ড করতেছেন, তখন 1 লক্ষ সৈন্য নিয়ে তার সাথে মোকাবেলা করতে আসছে। মুসলমানদের সৈন্য কতজন ছিল কেউ বলতে পারবেন? বলেন। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ 313 জন। আর এক যুদ্ধে ছিলেন, ঠিক আছে। এখানে 7000 সৈন্য ছিল, 7000 এবং 1 লক্ষ। তখন তারেক বিন জিয়াদ কি করছিলেন? উনি নৌকা, যে নৌকায় করে আসছিলেন, উনি নৌকা পুরাই দিলেন। তখন ওনার যারা, আপনারা লিডার যখন কোনো কাজ করে, আপনারা অনেক সময় যদি পছন্দ না করেন, তখন আপনারা কি করেন? লিডারে কি ধমকানি দেন নাকি রেগে যান? লিডারের তো আতিউল্লাহ আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, লিডারের দায়িত্বশীলের কথা শোনা কিন্তু ফরজ। যদি এর মধ্যে কিছু আছে, এক্সেপশন আছে, সেটা আপনারা জানেন বা নিশ্চয়ই সবাই জানেন। তখন তারেক বিন জিয়াদ কিন্তু সমস্ত নৌকা পুরাই দিলেন এবং উনি তখন বললেন যে সামনে 1 লক্ষ সৈন্য সুসজ্জিত, তখন ইউরোপের তারা ট্রেন, একেবারে আর্মি, আর পিছনে সমুদ্র, আর আমাদের